Hi everyone, this is Abul and you watching Abul Every YouTube channel. তো আজকের বিশেষত যে বিষয়টা নিয়ে আপনার সামনে ভিডিও করছি বিষয়টা হলো যে আমার পাখির ফার্মে কিছু ব্রিডিং পেয়ার লাভবার্ড আছে এবং কিছু 7-8 মাসেরও লাভবার্ড আছে যেগুলো ফার্স্ট টাইম ব্রিড করবে এবং প্রত্যেকটা ডিএনএ করা সেই পরিবেশে কি কি সেল আউট হবে এবং হ্যান্ড ফিডিং এর জন্য কি কি বেবি আছে সমস্ত কিছুই আজকের কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ফোন নাম্বারটাও নিচে দেওয়া থাকবে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো চলুন শুরু করবো আমরা যে কি কি বেবি আছে ডিএনএ করা 7-8 মাস বয়স সেইগুলোকে ফার্স্ট অফ অল আমরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আছে পারব্লু ইউইং অফলাইন ডিডি পারব্লু ইউইং অফলাইন, তারপরে আছে আপনার ভায়োলেট পেল ফেলো অফলাইন, তারপরে আছে মপ ফিশার স্প্লিট অফলাইন, তারপরে আছে ভায়োলেট পারব্লু অফলাইন, তারপরে আছে গ্রিন ফিশার অপালাইন, তারপরে আছে গ্রিন অফলাইন স্প্লিট ইনো। এর মধ্যে কিন্তু অনেকগুলোই বেবি আছে, আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এর মধ্যেই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলোই বেবি আছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এদের বয়স প্রায় 7 থেকে 8 মাস বয়স হবে। প্রত্যেকটাই হেলদি এবং প্রত্যেকটাই কিন্তু সব ফুড খুব ভালোভাবে খায় এবং এদের প্রত্যেকটাই ডিএনএ করা আছে। আপনারা এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই মেল আছে, ঠিক আছে, মেল এবং ফিমেল আলাদা করা আছে। তো চলুন, এটা হচ্ছে মেলের জায়গা গেল। এর ঠিক নিচেই এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্রিন পেল ফেলো আছে, তারপরে আছে ভায়োলেট পারব্লু ফিশার স্প্লিট পেল ফেলো অফলাইনও আছে স্প্লিট পারব্লু। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ফিমেল আছে। আর যেগুলো সেল আউটের জন্য আছে এখানে যেটা দেখতেই পাচ্ছে এখানে 3খানা বেবি আছে যেটা একদম গুড কোয়ালিটি, ওটা হচ্ছে গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ইনো। আর এই দুটো হচ্ছে মা বাবা, এই দুটো কিন্তু প্রত্যেকটাই স্প্লিট ইনো আছে। এর থেকে লোটিনো ফিশার অফলাইনও আমি দুটো পেয়েছিলাম আগের বারে। তো এই ব্রিডিং পেয়ারটাও সেল হবে প্লাস বেবিটাও সেল হবে। দেন আপনার এখানে যে পেয়ারটাকে দেখাবো এটা আছে ভায়োলেট পারব্লু ইউইং স্প্লিট অফলাইন, তারপরে আছে আপনার হচ্ছে ব্লু ইউইং অফলাইন। আপনাদেরকে একটু ভালো করে দেখায় পাখির কোয়ালিটিটা কেমন, আপনারা দেখেই বুঝতে পারছেন হুড কোয়ালিটি একদম ফ্রেশ, একদম মার্কিং দেখে আপনারা বুঝতেই পারছেন যে পাখির কোয়ালিটি কেমন, ঠিক আছে। তো এই পেয়ারটাও কিন্তু সেল হবে। এরা আগের বারে প্রায় 4টে বেবি অলরেডি বড় করেছে, তো এই ব্রিডিং পেয়ারটাও কিন্তু সেল হবে। এর মধ্যে মেল কোনটা আছে আপনাদেরকে একটু বলে দিই। এখানে যেটা পারব্লু দেখতে পাচ্ছেন স্প্লিট অফলাইন এটা হচ্ছে মেল আছে, আর এখানে যেটা আছে ব্লু ইউইং অফলাইন এটা হচ্ছে ফিমেল। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভায়োলেট অফলাইনের সঙ্গে আছে পারব্লু ইউইং অফলাইন হচ্ছে মেল। আর এখানে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এখানে 3খানা বেবি আসছে। এখানে আছে ভায়োলেট ইউইং অফলাইন আছে 3খানা বেবি, 3খানা বেবিও এখানে কিন্তু সেল আউটের জন্য আছে। প্লাস হচ্ছে ব্রিডিং পেয়ারটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, পুরো একদম রেডি পেয়ার নিয়ে যাবেন, ডিম বাচ্চা করবে। দেন আপনাদেরকে এখানে দেখাবার চেষ্টা করব। এখানে আছে আপনার পারব্লু অফলাইন, তার সঙ্গে আছে ভায়োলেট পারব্লু ইউইং ভায়োলেট পারব্লু অফলাইন পেল ফেলো অফলাইন। তো এদের দুটো বেবি হয়েছে, একটা হচ্ছে ভায়োলেট অফলাইন মানে স্প্লিট পেল ফেলো হয়ে গেছে, আর এখানে পারব্লু অফলাইন আছে এটাও স্প্লিট পেল ফেলো আছে। এটাও যদি কারোর নেওয়ার প্রয়োজন থাকে ব্রিডিং পেয়ারটা কিন্তু এটা সেল আউট হবে না, জাস্ট বেবি দুটো কিন্তু সেল আউট হবে। দেন এখানে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো ঠিক এর নিচেই আছে ভায়োলেট পারব্লু, একটা আছে ইউইং অফলাইন, একটা আছে হচ্ছে আপনার ডিডি পারব্লু অফলাইন। তো এখানে দেখতেই পাচ্ছেন 4খানা বেবি আছে, 4খানা ডিডি পারব্লু অফলাইন হয়েছে। তো প্রত্যেকটাই কিন্তু পসিবল ব্লু2 আছে, কারণ দুটোই পারব্লু, বাবা মা পারব্লু, সেখান থেকে কিন্তু এই বেবিগুলো এসছে, এখান থেকেও আপনারা এই বেবিগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাবো এখানে কিছু বেবি আছে দেখতেই পাচ্ছেন আপনারা, অ্যাকোয়া আছে, B1 আছে পারব্লু অফলাইন, তার সঙ্গে আছে ভায়োলেট ইউইং অফলাইন আছে, তার মধ্যে আছে মপ ফিশার আছে, অনেকগুলোই কিন্তু এখানে বেবি আছে। এই বেবিগুলো কিন্তু সল্ড আউটের জন্য রাখা হয়েছে, এগুলো কিন্তু ডিএনএ করা নেই। আচ্ছা, দেন এখানে আপনাদেরকে আমার অ্যালবিনো ককাটেলের এখানে হ্যান্ড ফিডিং বেবি দেখাবো, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখানে দেখতেই পাচ্ছেন 2খানা বেবি আছে হ্যান্ড ফিডিং এর জন্য, দুটোই কিন্তু অ্যালবিনো এসছে। এর মা বাবা যদি আপনাকে দেখাতে যায়, বাবা হচ্ছে স্প্লিট ইনো আর মা হচ্ছে ভিজুয়াল ইনো, ঠিক আছে। তো এর থেকে কিন্তু এই 2খানা বেবি এসছে হ্যান্ড ফিডিং এর জন্য, আপনারা নিতে পারেন। এখানে সানের হ্যান্ড ফিডিং বেবি আছে, সানের যদি কেউ হ্যান্ড ফিডিং বেবি নেবার যদি ইচ্ছুক থাকেন তো আপনাদেরকে একবার দেখিয়ে নি। এখানে কিন্তু 3খানা বেবি আছে, 1 2 3, 3খানা বেবি আছে। কারোর যদি সানের হ্যান্ড ফিডিং বেবি বাবা কেরাম নেবে আসছে দেখুন,
কেরম নেমে আসছে। তো 3খানা বেবি কিন্তু হ্যান্ড ফিডিং এর জন্য। বন্ধুরা মোটামুটি এই ভিডিও থেকে আপনাদের যতটুকু সম্ভব হলো, ওরা পানি আর কতটা আপনাদের দেখাবো, যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখালাম। পুরো ঘেমে গেছি একদম, কারণ ফ্যান অফ করে ভিডিও করতে হচ্ছে, ওই জন্য ফ্যান চালাতেই পাচ্ছি না। তো এই বেবিগুলো যারা লাভ বার্ডের ফার্ম নতুন করে তৈরি করতে যাচ্ছেন, বা বাড়িতে 1-2 পেয়ার শখের জন্য রাখতে চাইছেন, বা টেম পাখি সানকোনিওর একদম পারফেক্ট সাইজ আছে, টেমের জন্য একদম পারফেক্ট সাইজ আছে, বা লাভ বার্ডের ডিএনএ করা ফার্স্ট টাইম ব্রিড করবে এইরকম বেবি চাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন বা যারা আমার কাছ থেকে পাখি নিয়ে গেছেন, তারা প্রত্যেকেই জানেন যে কোয়ালিটির দিক থেকে মোটামুটি, কারণ আমি ডায়েটের দিক থেকে পাখিদের খুব ভালো সফট ফুড থেকে আরম্ভ করে ভেজিটেবল সমস্ত কিছু, ভিটামিন মিনারেল ক্যালসিয়াম নিউট্রিশনাল ভ্যালু যা যা দরকার সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু ডায়েট দিই। তো তার জন্যই কেউ যদি লাভ বার্ডের ফার্ম করতে চান বা যদি ককাটেলের ফার্ম করতে চান, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এর মধ্যে কোন পাখিটা আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণের জন্য টাটা।